আগে আছে আমার স্কট আর পাশে পাশে আরেকটা স্কট। তো উই আর এক্সপ্লোরিং শিলিগুড়ি সিটি। তাহলে আমরা শিলিগুড়ি সিটিটা ঘুরে ঘুরে দেখ। গরু এখানে গরু বিশেষ করে দেখে একটা রাস্তা যাইলে, কারণ রাস্তার সাইডে না গরু বা ছাগল ভেড়া থাকে ওটা তো মানে ওরা তো দূর পারে না, কিন্তু বিশেষ করে কুত্তে মানে অন্য মিশাইয়া দেয় তোর একবার ডাইরেক্ট গাড়ি তলে পড়ে। এটা হলো কুত্তের অভ্যাস। তো এখন আমরা গেতাছি শিলিগুড়ি। আর সকালে বেরিয়েছিলাম বাইতে দিকে সকালে ভাই হাত বাই করে দেখ আর কোথায় করে দেয় না। সকালে বেরিয়েছিলাম 7টায় আর পামুইয়ার আর 150 কিলোমিটার নিয়ে আছে তাই শিলিগুড়ি পাম। কিন্তু ভাই একবার বাইতে থেকে শ্রীরামপুর গেট তোমার বৃষ্টি একবার দাঁড়া, আরে বৃষ্টি যেটা কয় এটা সেজন্য ক্যামেরা বাই করাই নাই, জাস্ট ক্যামেরা বাই করলাম। আর গাইস আগে আগে আছে আমার স্কট আর পাশে পাশে আরেকটা স্কট। স্কট থাকা মজাই আলাদা। ওয়েস্ট বেঙ্গল পুলিশে স্কট করতেছে। यहाँ पे रख सकते हैं। चेक इन होटल पूरे एक बारे यार बाथरूम। तो हाय गाइस, व्हाट्स अप, माय नेम इज सनीदुल इस्लाम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल SIV। तो फाइनली এডাঙ্গ হোটেল রুম। আর সকাল কটা বাজে বেরিয়েছিলাম? 6:30। তো 6:30 না, বাইরেতে বেরতে আর কি 7:30 বাজছে। অলমোস্ট আঙ্গো শিলিগুড়ি পাইতে পাইতে 7-8 ঘন্টা লাগে গেছে। আর এডাঙ্গ হোটেল রুম হোটেল কি আছে কি নাম? হোটেল এই লিস্ট আছে নাম মন থাকে না। অলিভ। ও হোটেল অলিভ। তো এখন অল্প বাইরে যাবো দেহমু মেয়েটা বস্তু লাগছে কি বাইরে দিকে ব্রাশ নিয়ে কিন্তু একটা ব্রাশ পাইছি হোটেল থেকে দিছে, ব্রাশ কলগেট সাবান। তো বড়িয়া লাগছে ব্রাশটা দেখে, কারণ ভালো লাগছে, কারণ বাইরে থেকে ব্রাশ আনবার দিকে ভুলে গেছিলাম না। তো এখন গুসল টুসল দিয়ে তারপরে অল্প ফ্রেশ হয়ে শিলিগুড়ি অল্প এক্সপ্লোর মানে দেখি। কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে, যদি টাইম পাই এক্সপ্লোর করুম দেখামু। আর রুম আসাল টিভি ব্যাট না গাইছে মাই ব্রাদার ইসমাইল হোসেন। কেমন লাগছে? অ্যাকচুয়ালি ভালো লাগছে, কিন্তু বহুত বৃষ্টি রাস্তা, কিন্তু বৃষ্টির জন্য একবারে রাইডটা তো মানে একবারে মনসুন রাইডের ফিলিংটা পাইছি। কিন্তু তোর একটু যদি বৃষ্টি কমটা থাকতো ওটা ভালো লাগতো আর বেশি। কিন্তু বৃষ্টি বাবার থেকে বেশি হয়ে গেছে, কেন আমরা বাইরে গেছি। এই কি পাওয়া যায় আর রুমের অবস্থা ভাই, রুমের অবস্থা সব ভিজে গেছে। আমি এটা আমার হোটেল। তো এদিকে পুরো শিলিগুড়ি দৃশ্যটা দেখা যায়। আর কি এটা হলো সেন্ট্রালের থেকে কিন্তু বাইরে শিলিগুড়ি টাউন বাইরে ঘুরে খেতে পারছে। কারণ এই যে খাইছিলাম সকাল মধ্যে কিছু খাইছি, কিন্তু অন্য খাওয়ার তো কামাই না। খাওয়ার ভাত খাবো, ভাত না খেলে তো কামাবো না। হ্যাঁ ভাত সাবধান প্রায় শিলিগুড়ির ফুচকা আমাদের মজা করে
বেস্তালি আনছিলাম, বেস্তালি খাইতেছি কিন্তু আর একটা বাতে হবো না। আর না বোনা তোর কে তোর বেলা হবে নাকি? বেশি হবে। কি আরম্ভ করছি? নন অফ বিজনেস। তো আমি এক্সপ্লোর করতেছি হংকং মার্কেট, আর আমার নাম আছে ইসমাইল। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু একটা কথা, এন থেকে হোটেল মেলা দূরে, আইটা তো লাগবে 2 কিলোমিটার। বাইক চালিয়েছি কত কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার আটটার দিকে একবারে কোনো সক্ষমই নাই লাগবে। যে হোটেলে আজকে স্টে করবো এটা হলো এই হোটেল, হোটেল অলিভ। এটা হোটেল, হোটেলের বাইরে একটা শপিং মল আছে। এটা আমরা রিংপুর দোকানে তিনালি 40-45 টাকা করে কেনা গেছে, 34 টাকা শিলিগুড়ি। ভাই কয় নম্বর টেবিল? 2 যাও 3 নম্বর দিবি না মাত্র 34 টাকা। হ্যাঁ বাজতেছে কটা বাজারে? 8টা বাজে। হ্যাঁ হোটেলে পুরা মস্ত চায় কা চুস্কি। দার্জিলিং এর চা দিছে না আসামের চা দিছে রে? দার্জিলিং। কিন্তু কালকে টেস্ট করুন দার্জিলিং এর অরিজিনাল চা। আজকে খাইতেছি, এটা ফ্লেভার দিয়ে হয়ে, কিন্তু দার্জিলিং কে তো শুনে আসামের চা শোনাচ্ছে রে, দার্জিলিং এর চা শোনা গেলে আলাদা আলাদা আছে, ডিফারেন্ট।